This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে ভোটের আগে তপ্ত ভাঙড়ে তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ঘটনা আইএসএফের দিকে আঙুল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পোলেরহাট থানার কাছে শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় এমনটাই অভিযোগ উঠে আসছে। কার বিরুদ্ধে অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি মুখ খুলেছে? সত্যজিৎ, দেখো, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা গতকালই পোলেরহাট থানা থেকে যখন বাড়ি ফিরছিলেন তখন তার উপরে হামলার অভিযোগ এবং বোমা এবং বন্দুকের গুলি করা হয়েছে বলে কিন্তু অভিযোগ দায়ের করেছেন শওকত মোল্লা সেই মর্মে পোলেরহাট থানাতে, এবং ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। তবে তহা সিদ্দিকী তিনি কিন্তু এই বোমাবাজিকে পরিকল্পিত বোমাবাজি বলেই কিন্তু তার মত পোষণ করেছে। ফলত ভাঙড়ে বিধানসভা ভোটের আগে কিন্তু আবারও উত্তপ্ত হয়ে উঠল এই বোমা বন্দুকের লড়াইয়ের ঘটনায়, কার্যত এই শব্দ ব্যবহার করা যেতে পারে। গতকালের যে ঘটনা, যে দক্ষিণ গাজীপুর, সেখানে শওকত মোল্লা অনুগামী হিসেবে পরিচিত খায়রুল ইসলাম চা চক্করে গেছিলেন এবং তিনি যেটা অভিযোগ করছেন যে সেখানকার ইলেকট্রিক অফ করে দিয়ে কার্যত তার উপরে হামলা চালানো হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু শওকত মোল্লা উপস্থিত হয়েছিলেন এবং তার অনুগামীদের নিয়ে পোলেরহাট থানাতে লিখিত অভিযোগ করতে গেছিলেন। সেই অভিযোগ করার পরে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন ফাঁকা মাঠে কার্যত চাষের জমির পাশ থেকেই তাকে বোমা ছোড়া হয় বলেই কিন্তু অভিযোগ, এবং তার পরবর্তীতেই আমরা ঘটনাস্থলে পৌঁছেছিলাম এবং সেখান থেকে তাজা বোমা আমরা দেখেছি যে পুলিশ উদ্ধার করেছে। ফলত এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত থাকতে পারে বা কারা পরিকল্পনা যদি করেই থাকে তাহলে আদতে কাদের পরিকল্পনা, তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ আধিকারিকরা। শুভজিৎ, ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা খৈরুল ইসলামের ওপরেও হামলার অভিযোগ। আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। আহত খৈরুল ইসলাম সহ মোট 4 জন। মাথা ফেটেছে খৈরুলের সঙ্গী সুরাবুদ্দিন মোল্লা, সিরাজুল ইসলাম, মতিউর রহমান। খৈরুল ইসলামের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আহতরা জিরানগাছা হসপিটালে চিকিৎসাধীন। পোলেরহাট থানার দক্ষিণ গাজীপুরে হামলার অভিযোগ। আলো নিভিয়ে হামলা করা হয়েছে এমনটাই অভিযোগ। এলাকায় ব্যাপক উত্তেজনা। পোলেরহাট থানার পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের গোষ্ঠী কোন্দলেই গোলমাল, পাল্টা দাবি নসাদে। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের কাজ। আমাদের খয়রুলকে খুন করার পরিকল্পনা করে ও যখন মিটিং করছিল তখন লাইট অফ করে দিয়ে তার উপর অ্যাটাক করে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা যখন পোলেরহাট থানায় বড়বাবুর সঙ্গে দেখা করে এখানে এফআইআরটা করতে আসি, করে যখন ফিরছিলাম তখন আমাদের সঙ্গে বেশ কয়েকটা গাড়ি ছিল এবং আমাদের গাড়ি লক্ষ্য করে সেখানে গুলি চালায় এবং বোমা মারে। আমার উপরে আক্রমণ এই কারণে, যেহেতু পোলেরহাটের দায়িত্বে আমরা আছি এবং পোলেরহাটে আইএসএফ এর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলেই, শুধু পোলেরহাট নয় সমগ্র ভাঙড় থেকে আইএসএফ দলটা মুছে যাবে বলেই সেই আশঙ্কা করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্যই এই নওশাদ সিদ্দিকীর ভণ্ডর দল, ওদের এই ভণ্ড রায় সুপরিকল্পিতভাবে আমাকে মারার জন্য পরিকল্পনা করেছে। ওখানে যে বলছে যাকে আক্রমণ করেছেন, যে বলছে যে তৃণমূলের নেতা, ওই জায়গায় বসে অকথ্য ভাষায় গালিগালাজ, সাধারণ মানুষজন তাকে বারণ করছিল। স্বাভাবিকভাবে যখন উনি বুঝতে পারছেন যে এবার জনরসের শিকার হতে পারি, সেই জন্য ওখান থেকে সেই সময় গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছিল। ওই সময় বরঞ্চ ওখানকার যারা নাগরিক সাধারণ মানুষ আছে তাদের উপরে এক প্রকার গাড়ি তুলে দিচ্ছিল, প্রাণে মেরে দিত। আর দুর্বল চিত্রনাট্য পরবর্তীতে কি দেখাচ্ছে যে গাড়ির নাকি কাঁচ ভাঙা হ্যান, এলাকাকে বিশ্বে তোলার চেষ্টা করছে। এই শওকত মোল্লা সাহেবের কথা শুনে মনে হয় আইএসএফ এর কর্মী এই ধরনের নোংরামির সাথে যুক্ত ছিল না, থাকবেও না।